হ্যালো এভরিওয়ান, আজ আলোচনা করব প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বাংলার 20 মার্কস নিয়ে। আমরা জানি বাংলা ব্যাকরণ থেকে 15 থেকে 16 মার্কস। তো বাংলা ব্যাকরণ থেকে কোন কোন টপিক খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলোর একটা লিস্ট লিখে ফেলেছি। তো প্রথমে শব্দভাণ্ডার থেকে এটা কোন ভাষা শব্দ, এটা দেশি শব্দ নাকি পর্তুগিজ শব্দ, এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে। তারপর হচ্ছে যে ধ্বনি বা বর্ণ থেকে 1 থেকে 2 মার্কস পরীক্ষা আসে। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, প্রশ্ন দেয় কোন শব্দটি সন্ধি দ্বারা বা সন্ধি ঘটিত শব্দ, এরকম। তারপর হচ্ছে যে সমাস, কনফার্ম 1 মার্ক থাকে। তারপর হচ্ছে যে কারক বিভক্তি থেকে 1 থেকে 2 মার্কস। তারপর হচ্ছে উপসর্গ থেকে বিরাম চিহ্ন থেকে 1 মার্ক, সমার্থক শব্দ থেকে 1 থেকে 2 মার্ক। তাই এটা গুরুত্ব দিতে হবে, যেখান থেকে বেশি আসে সেখানে গুরুত্ব দিতে হবে বেশি। বিপরীত শব্দ 1 মার্ক, শুদ্ধ বানান থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসে, এই জন্য এটাতে গুরুত্ব দিতে হবে। আমরা যেগুলো থেকে বেশি আসে ওইগুলা বেশি গুরুত্ব দিব। বাক্য শুদ্ধি থেকে 1 মার্ক, বাগধারা থেকে 1 মার্ক, পরিভাষা থেকে 1 মার্ক, এক কথায় প্রকাশ থেকে 1 মার্ক, অনুবাদ থেকে কখনো কখনো 1 মার্ক আসে। এখান থেকে আমরা মোটামুটি এই টপিকগুলো পড়লে মোটামুটি আমরা 15 থেকে 16 মার্কস নিশ্চিত করতে পারি। এবার আসি বাংলা সাহিত্যের 5 থেকে 6 মার্কের আলোচনায়। কাজী নজরুল ইসলাম থেকে 1 মার্ক কনফার্ম থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 1 থেকে 2 মার্ক থাকে। পঞ্চপাণ্ডব থেকে কখনো কখনো থাকে, এই জন্য এটা আমরা শিখে ফেলব। মহিলা সাহিত্যিক বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এখান থেকে 1 কিংবা 2 মার্কস আসতে পারে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এখান থেকে 1 মার্ক কিংবা 2 মার্ক আসতে পারে। বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। বিভিন্ন উক্তি ও গান, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। সো এই টপিকগুলো, এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এই জন্য এই টপিকগুলো আমরা ভালো করে শেষ করব। পাশাপাশি শামসুল হক, শামসুর রহমান, মীর মশাররফ হোসেন, আপনারা জানেন গত 2 নিয়োগে প্রশ্ন কাঠামো চেঞ্জ হয়েছে এবং এখনকার কোয়েশ্চেনগুলো বিগত 8-10 বছরের প্রশ্নগুলোর চেয়ে ভিন্ন এবং অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে এখন। তাই প্রস্তুতি নিতে হবে খুব ভালোভাবে, যেন আমরা বাংলা 20-এর মধ্যে 20ই নিশ্চিত করতে পারি। সেই শুভকামনা রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।